গল্প কথা, খাওয়া, আনন্দ, ঘোরাঘুরির মাঝ দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। হয়তো আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমি মানুষকে ভালোবেসে দেখেছি, যত্ন নিয়ে দেখেছি, খোঁজ নিয়ে দেখেছি, সাধ্যমতো সব কিছু করেও দেখেছি। আমার জায়গা থেকে আমি যতটুকু পারছি করে গেছি, আর আমি বারবার তাদের থেকে অকৃতজ্ঞতা পেয়ে গেছি। তাদের এই কি অকৃতজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে দুনিয়ায় শুধু স্বার্থপর মানুষের, নিঃস্বার্থপর মানুষের জন্য কঠিন ও ভয়ঙ্কর। এই পৃথিবীতে আমি হলাম একজন ভয়ঙ্কর অবহেলিত মায়ে। এই আমার জীবনটা অনেক কঠিন। জীবনটা আসলে এমন হওয়ার কথা ছিল না। আমার ভাগ্য, আমার নিয়তি আমাকে এখানে এসে দাঁড় করিয়েছে। মেনে নিয়ে আলহামদুলিল্লাহ বলতে তো পারি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। বাগেরহাট জেলার অন্যতম একটা পরিদর্শন জায়গা ৬০ গম্বুজ মসজিদ। আজকে সেটা তোমাদের সাথে শেয়ার কর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবার সহ আমরা সবাই ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে আমার চ্যানেলের প্রথম ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেল বাংলাদেশি ব্লগার তানিয়া, এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে সকালটা শুরু হয়েছে, আমি বাগেরহাট খানজান আলী মাজার ওখানেই যাওয়ার উদ্দেশ্য রওনা হচ্ছি। যাওয়ার আগে আমি এখান থেকে একটা কাজ সেরে নিচ্ছি। এটা হচ্ছে বাগেরহাট মিঠাপুকুর ডাচ বাংলা ব্যাংক অফিস। এখান থেকে আমার একটা এটিএম কার্ড নেওয়ার ছিল, আমি এটাই নিয়ে আমি এই যে চলে আসলাম সোজা একেবারে আমাদের সেই বাগেরহাট খানজান আলী মাজার ৬০ গম্বুজ মসজিদের ভেতরেই। আর এখানে ঢুকতে কিন্তু অনেক টাকা লাগে। তার আগে একটা জিনিস দেখাই, এটা কিন্তু রাস্তার অপোজিটে আরেকটা মসজিদ। এই মসজিদটাও কিন্তু একই সাথে তৈরি করা হয়েছিল নাকি, ওখানকার মানুষ বলছিল। আর এই মসজিদটাতে অনেক লোক হয় নামাজের সময়। আর পাশের সাইডে একটা ফুল গাছ ছিল, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আর আপনাদের ভাইয়া আর হচ্ছে আমার ছোট ছেলে মাহি, ওরা বাবা ছেলে মিলে একসাথে ওইখানে আর কি মসজিদের ভিতরটা ঘুরে দেখছিল। আর আমি রাস্তার সাইডে, আমি এই যে ফুল গাছের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ফুলগুলোকে একটু ভিডিও করছিলাম। আর যখন ওরা আসতেছিল তখন আমি আরেকটু সুন্দর ভিডিও করে নিচ্ছিলাম। আর এবার হচ্ছে ভিতর সাইডটায় ঢুকে গেলাম। রাস্তার আর কি ডান সাইডে এটা হচ্ছে ৬০ গম্বুজ মসজিদের ভিতরে যেতে যে রাস্তা, ওটা দিয়েই আমরা কিন্তু এক একজন ৩০ টাকা করে টিকিট কেটে এর ভিতরে ঢুকছি। আর এর ভিতর থেকে একবার বের হলে কিন্তু আর ঢোকা যায় না, আবারও টিকিট কেটে এর ভিতরে ঢুকতে হয়। আর এই যে এবার আমরা যাচ্ছি একটু ফুল গাছের কাছে। আর এই ফুল গাছ, এখানে অনেক রকমের ফুল আছে যেহেতু ৬০ গম্বুজ মসজিদ। আর এখানে অনেক রকমের মানুষ পরিদর্শন করতে আসে। আর এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আসলে আমি আগে কখনোই আসিনি, আমার জীবনে প্রথমবার। আমাদের বাড়ি বাগেরহাট জেলাতে হলেও আমার কখনো ওইভাবে যাওয়া হয়ে ওঠেনি। এই প্রথমবার আমি এখানে পা রাখলাম। আর সাথে সাথে তো আমার মনটা অনেক ভরে গেল। আর ভেবে নিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার নতুন চ্যানেল এটা, আমার এই চ্যানেলে অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফ্যামিলির সাথে, ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবেন। অবশ্যই ভালো লাগবে আমার এই ব্লগ ভিডিওগুলো আপনাদের। অনেক অনেক সুন্দর গ্রাম্য
সিনারি আমার এই ব্লগ ভিডিওতে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। আর বাবু হচ্ছে এখানে এই যে এখানে বাচ্চাদের খেলনারও অনেক কিছু আছে। আর এই যে এখানে এটাতে বসে মাহির ঘোরাঘুরি করছে আর আমি বসে বসে একটু ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে শিশু কর্নার। সাইডে গাছের নিচে অথবা গাছের গোড়া কিন্তু গোলাকার করে ঘেরা আছে আর নিচে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ফুল গাছ আছে, যেগুলো আমার খুব ফেভারিট। তার জন্য এটাও একটু ভিডিও ক্লিপ করে নিলাম। অবশেষে অনেক ঘোরাঘুরির মাঝ দিয়ে এবার চলে আসলাম একটু রাস্তার অপোজিটে একটা হোটেল আছে, ওই হোটেলে খেতে। আর এখানে বাঙালির যত প্রকারের খাবার এই হোটেলে পাওয়া যায়। হোটেলটা কিন্তু অনেক ছোট এবং রাস্তার অপোজিটে আর কি, যে সাইডে আপনার ষাটগম্বুজ মসজিদ ওর অপর সাইডে রাস্তার সোজা একেবারে এখানে অনেক কিছু খাবার ছিল। বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী খাবার, গলদা চিংড়ি ভাজি, তারপর অনেক অনেক ধরনের মিষ্টি আমার তো খুবই ভালো লাগে, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখান থেকেই বিদায় নেব, আর বিদায়ের পালা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন। আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।